কাজী সাহেব দাঁড়ান, আগে আমার ছেলের লাশের ফয়সালা করেন, তারপর আপনি বিয়ে পড়ান। কে তুমি? তুমি দেখছো না আমার বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছে? এখানে কেন তুমি তোমার ছেলের লাশ নিয়ে এসেছো? আমি আমি এই হতভাগা ছেলের বাপ, যে আপনার মেয়েকে পাগলের মতো ভালোবাসতো, পাগলের মতো ভালোবাসে দেখে আমার ছেলে জীবন দিয়ে দিছে। আরে এসব আমি কি শুনছি আঙ্কেল? সে যা বলছে এগুলা কি সত্য? না বাবাজি, তুমি এসব কথা বিশ্বাস করো না। ওর ছেলে একটা পাগল ছিল, হয়তো পাগলামি করতে গিয়ে কোথাও মারা গেছে। আরে তাই বলুন, আমি তো ভেবেছিলাম কি না কি। এই, আপনি আপনার পাগল ছেলের লাশ নিয়ে এখান থেকে জানতো? আপনারা ঠিক বলছেন, আমার ছেলে পাগল ছিল, ভালোবাসার পাগল ছিল। আর শ্রুতি, তুই এমন কাজটা কেমনে করলে? আরে ভালো খাওয়া, ভালো পোশাক, এতেই যদি তুমি সুখ খুঁজবে, তাহলে আমার ছেলে গরিব থাকার সত্ত্বেও কেন আমার ছেলের ভালোবাসার স্বপ্ন দেখালে? সংসার করার স্বপ্ন কেন দেখালে? এই সমাজের মানুষ আপনারা এমন কেন, যে সত্যিকারের ভালোবাসা যদি নাই দিতে পারেন, তাহলে গরিবের ভালোবাসা নিয়ে এরকম সিনেমিনি গেলেন কেন? আলিমুল্লাহ, আজ আজ আপনার জন্য আমার ছেলে আত্মহত্যা করছে। আপনি একটা নিষ্ঠুর, আপনি এমন কেন? আপনি কোনে? আপনি আপনি আমার ছেলের আমার কাছ থেকে কেড়ে নিলেন। এই ছোট লোকের বাচ্চা, এখানে দাঁড়িয়ে তুই সেই প্রথম থেকে উল্টা পাল্টা কথা বলে যাচ্ছিস। এই, তোর কাছে কি প্রমাণ আছে যে আমার মেয়ের জন্য তোর ছেলে আত্মহত্যা করেছে? হ্যাঁ, আর আপনি আপনি সেই প্রথম থেকে এখানে এসে উল্টাপাল্টা কথা বলছেন কেন? আচ্ছা, আপনার কাছে এমন কি প্রমাণ আছে যে প্রমাণের জোরে আপনি বলছেন যে শ্রুতির জন্য আপনার ছেলে মারা গিয়েছে? প্রমাণ? আপনারা সবাই প্রমাণ চাচ্ছেন, তাহলে শোনেন। বাবা, এই যে কামরুল, যার কথা তোমাকে আমি বলেছিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করো তুমি? জি আঙ্কেল, আমি পড়াশোনা শেষ করেছি, এখন জবের জন্য ট্রাই করছি। তোমার বাবা কি করে? জি, আমার বাবা একজন দিনমজুর, অন্যের জমিতে কাজ করেন। তোমাকে দেখেই আমি বুঝেছিলাম তুমি একটা ছোট লোকের বাচ্চা। বড় লোকের মেয়েকে বিয়ে করে রাতারাতি কোটিপতি হতে চাও? বাবা, তুমি এভাবে কেন কথা বলছো? ও গরিব হতে পারে, কিন্তু ও আমাকে অনেক ভালোবাসে। চুপ কর তুই। ভালোবাসার আর মানুষ পেলি না? ওর মতো ভিখারির ঘরে গিয়ে তুই কিভাবে থাকবি? বাবা, ও আমাকে যেখানে যেভাবে রাখবে আমি ওর সঙ্গে সেখানে সেভাবেই থাকতে পারবো। বেয়াদব, তুই আমার মুখে মুখে কথা বলিস। এক চট দিয়ে তোর ভালোবাসার ভূত আমি নামিয়ে ফেলবো। তুমি একটু আস্তে কথা বলো না। তুমি চুপ করো। তোমার আশকারা পেয়ে পেয়ে মেজাজ গোল্লায় গেছে। এই ছেলে, এই, তোমার কি লজ্জা শরম বলতে কিছু নেই? যাও এখান থেকে বেরিয়ে যাও। আঙ্কেল, আমি আপনার বাড়িতে থাকতে আসিনি। আমি আপনার মেয়েকে ভালোবাসি, শ্রুতিও আমাকে ভালোবাসে। যেখানে দুজন দুজনকে ভালোবাসে, সেখানে